আজকে অংশকোণ ত্রিকোণমিতি অনুপাত ক্লাস 11-এর পার্ট 2 ভিডিও। আগের দিন আমরা সূত্রগুলো শিখছিলাম, এবং এমসিকিউ 6টা অঙ্ক মনে করছিলাম। আজকে আমরা নেক্সট যে অঙ্কগুলো আছে সেই বাকি অঙ্কগুলো কিন্তু করবো, ঠিক আছে? তো দেখো, আগের দিন হচ্ছে এই 6 পর্যন্ত করছিলাম, এবার আজকে হচ্ছে 7 থেকে করবো। এই যে 7, তো দেখো কি বলছে, নিচের কোনটি cos 12 ডিগ্রি আর হচ্ছে মাইনাস cos 48 ডিগ্রি এর মান? দেখতে পাচ্ছ অপশনগুলো, তো এগুলো বের করব। 7 নম্বরটা, সলিউশন, সমাধানটা। তাহলে প্রদত্ত কি দিয়ে রাখছে? cos 12 ডিগ্রি মাইনাস cos 48 ডিগ্রি। তাহলে দেখো তো এটা কোন ফর্মুলা গেছে? cos c মাইনাস cos d ফর্মুলা না? তো cos c মাইনাস cos d ফর্মুলাটা কি? এখানে ফর্মুলাটা উপরে লিখি। cos c মাইনাস cos d ফর্মুলাটা কি ছিল? যে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে c হচ্ছে 12 আর d হচ্ছে 48। তো আমি যদি ফর্মুলাটা ইউজ করি, তো 2 sin c বলতে এখানে হচ্ছে 12, d বলতে হচ্ছে 48, ঠিক আছে, বাই হচ্ছে 2 sin 48 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বিয়োগ বাই কত? 2, ঠিক আছে। কি পেলাম দেখো তো, 2 sin 48 আর হচ্ছে 12 যোগ করলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে আবার কত হয়? 30 ডিগ্রি। আর এখানে দেখো তো কত হবে বলো তো? 36, তাই না? 36 হবে। 48 থেকে 12, 36কে আবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে সাইন 18 ডিগ্রি হবে। তাহলে এবার 2 sin 30 ডিগ্রি ভ্যালু কিন্তু আমরা জানি হাফ সাইন, তাহলে পড়ে থাকলো হচ্ছে 18 ডিগ্রি ভ্যালু, এখানে পড়ে থাকলো 2 2 কাটলো, তাহলে সাইন 18 ডিগ্রি আবার ভ্যালু কত? আমরা এটাও শিখলাম আগের দিন পার্টে, আমরা করছিলাম যে √5 - 1 বাই কত? 4, এটাই। এবং অপশন কত হবে? অ্যান্সার ডি। 8 নম্বর অঙ্কটাও দেখো, নিচের কোনটি cos 24 ডিগ্রি মাইনাস cos 48 ডিগ্রি? তাহলে 8 নম্বরটা 48 না, সরি 84, cos কত হলো তো? cos হচ্ছে 24 ডিগ্রি মাইনাস cos 84, ভুল করে 48 বলে দিছি। তাহলে এটাই হচ্ছে cos c মাইনাস cos d এর ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ হবে। তাহলে ফর্মুলাটা যদি ইউজ করি কি হবে? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো 2 sin 108কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 54 ডিগ্রি। আর এখানে হচ্ছে 60, নাকি? 60কে আবার 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হবে। তাহলে 2 sin 54 ডিগ্রির ভ্যালু আমরা শিখছিলাম √5 + 1 বাই কত? 2, তাই না? 2 না, সরি 4, 4। আর এটা হচ্ছে হাফ sin 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 2 2 কাটলো, তাহলে পড়ে থাকলো হচ্ছে √5 + 1 বাই হচ্ছে 4। তাহলে এই যে cos 24 ডিগ্রি থেকে 84 ডিগ্রি বিয়োগ, এই ভ্যালুটা হচ্ছে √5 + 1 বাই হচ্ছে 4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। দেখো 9 নম্বর আর 10 নম্বর অঙ্কটা একই, এখানে সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রি, আর এখানে সাইন 6 ডিগ্রি সাইন 66 ডিগ্রি, ঠিক আছে, একই অঙ্ক। তো আমি একটা করে দিলে ওই প্রসেসে আর একটা করতে পারবা। তো আমি এটা করে দিচ্ছি, এটা নাহলে এটা করে দিচ্ছি, যে কোনো একটা। আমি 9 নম্বরটা ধরো করে দিচ্ছি। তো 9 নম্বরটা করে দিই, তাহলে 10 নম্বরটা ঠিক একই রকম করে করবে। এখানে 12 জায়গায় 6 আর এখানে 48 জায়গায় 66, এই হলো তফাৎ, আর কিচ্ছু না। তাহলে এখানে দেখো যেটার ভ্যালু বের করতে বলছে, যে প্রদত্ত সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রি, এইটা। তো আমরা একটা কাজ করি, একটা হাফ দিয়ে গুণ করি আর এখানে 2 নেই। তাহলে দেখো তো এটা ফর্মুলাটা 2 সাইন এ সাইন বির ফর্মুলা পড়লো না? 2 সাইন এ সাইন বির ফর্মুলা, এই যে 2 সাইন এ সাইন বির ফর্মুলাটা কি ছিল? 2 সাইন এ সাইন বির ফর্মুলাটা cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা আমি লিখে দিছিলাম, তাই না?
এটাই তো ছিল ফর্মুলাটা। কারণ এটাকে ভাঙালে কি হবে, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, আর এটাকে ভাঙালে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, তার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে টু সাইনে সাইন বির ফর্মুলাটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে এখানে দেখো এ বলতে হচ্ছে 12 আর বি বলতে হচ্ছে 48। তাহলে যদি আমি ফর্মুলাটা ইউজ করি, কস এ বলতে 12 বিয়োগ কত 48, তাই না, মাইনাস কস এই দুইটার যোগফল 12 আর হচ্ছে 48-এর যোগফল। এবার 48 আর 12, তাই না, তাহলে এখানে কত হচ্ছে, বিয়োগ করব কস মাইনাস 36 ডিগ্রি মাইনাস কস এখানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কস মাইনাস থিটা কি হয়, কস মাইনাস থিটা কস থিটা হয় কস 36 ডিগ্রি, আর এখানে হচ্ছে মাইনাস কস 60 ডিগ্রি। তো কস 36 ডিগ্রি ভ্যালু আমরা জানি কত, √5 প্লাস 1 বাই হচ্ছে কত 4 মাইনাস হাফ, এটা কস 60 ডিগ্রি ভ্যালু হাফ। তাহলে এখানে দেখো তো লসাগু নিলে কত হবে 4, তাহলে √5 প্লাস 1 মাইনাস 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখো 2 আর 4 হচ্ছে গুণ করলে নিচে হচ্ছে 8 আর উপরে হচ্ছে √5 মাইনাস 1, তাই না। এটা অ্যান্সার দেখো, এটা অপশনটা হলো সি। তো দেখো 11 নম্বরটাও পারবে। এই যে এখানে কি কস 42 ডিগ্রি কস 48 ডিগ্রি, তাহলে দেখো এখানে হাফ দিয়ে একটা গুণ করবে, ওই যেরকম 9 নাম্বারটা করছিলাম। তাহলে 2 কসে কস বির ফর্মুলাটা বসাবে, তারপর দেখবে কি আসে। ঠিক আছে, 12 নম্বর অঙ্কটা আর এই যে 5 নম্বর অঙ্কটা একই রকম। 12 নম্বর অঙ্ক আর 5 নম্বর অঙ্কটা ঠিক একই রকম। এটা কি দেখো তো, এই যে 5 নম্বর অঙ্কটা আর এই যে 12 নম্বর অঙ্কটা একই রকম। ঠিক আছে, 12 নম্বরটা করে দিই। তো 12 নম্বরটার দিকে দেখো কি আছে, নিচের কোনটি কস 15 ডিগ্রি কস 7.1/2, হ্যাঁ, সাইন 7.1/2 ডিগ্রি এর মান, এটা বের করতে হবে। তো এটাকে লিখি 12 নম্বরটা, কস 15 ডিগ্রি কস 7.1/2 ডিগ্রি, তারপর হচ্ছে সাইন, এটা প্রদত্ত আছে। ঠিক আছে, তো দেখো কস 15 ডিগ্রি এটাকে কীভাবে লেখা যায় বলো তো, 7 × 14 আর 1 15, তার মানে কস 15 ডিগ্রি, এটা ভাঙালাম বাই হচ্ছে 2, আর এখানে হচ্ছে সাইন 15 ডিগ্রি একই রকম বাই হচ্ছে কত 2। তাহলে একটা হাফ নেই, হাফ যদি নেই গুণ হিসেবে, তো এখানে আমি একটা 2 দিয়ে গুণ করি, 2 কস 15 ডিগ্রি বাই হচ্ছে 2 সাইন 15 ডিগ্রি বাই হচ্ছে কত 2। আচ্ছা, ওই যে ওই একই ফর্মুলা আমরা ইউজ করবো। সাইন 2 এর ফর্মুলাটা কি ছিল, 2 সাইনে সাইন বি, কোথাও 2 সাইনে কস বি, কোথাও যদি 2 সাইনে কসে হয়, তাহলে আমরা কি লিখব, এই অ্যাঙ্গেলটা 2 গুণ হচ্ছে সাইন 2 এ, তাই না। তাহলে হাফ কস 15 ডিগ্রি, তাহলে এই জায়গায় কি পাবো, সাইন এই অ্যাঙ্গেলটা 2 গুণ, তাহলে 2 2 কাটবে, তাহলে পড়ে থাকলে হচ্ছে 1/2 কস 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রি। আচ্ছা, এবার আর একটা কাজ করি, আমি বাইরে 1/4 নিই, এবার 2 দিয়ে এখানে গুণ করি, তাহলে আমি সাইনটাকে আগে লিখি, সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার দেখো 2 সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি, তাহলে 2 সাইনে কস বি, তাহলে ভেতরে কত হচ্ছে সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, হাফ, তাহলে 1/8, এটাই অ্যান্সার। তো দেখো একেরগুলো সব হয়ে গেল, দুয়েরগুলোও করি, কারণ দুয়েরগুলোও কিন্তু থাকতে পারে পরীক্ষায়, দুয়েরগুলোও এমসিকিউ আকারে থাকতে পারে, তো এগুলো একটু শেখা প্রয়োজন। তো 1 নম্বর অঙ্কটা দেখো, এরকম করে থাকতে পারে যে সাইন আলফা বাই 1 মাইনাস কজ আলফা, এটার অপশন দিয়ে দিতে পারে, ট্যান আলফা বাই 2, কট আলফা বাই 2, সেক আলফা বাই 2, সাইন আলফা বাই 2, এরকম অপশন দিতে পারে। হ্যাঁ, তাহলে তোমাকে বের করাটা শিখতে হবে যে আমার বাম পক্ষটা এইভাবে থাকলে ডান পক্ষটা কি করে হয়,
আমাদের বের করা শিখতে হবে, ঠিক আছে। তো দেখো 1 নম্বর অঙ্কটা, বাম পক্ষটা দেখো সাইন আলফা বাই হচ্ছে 1 মাইনাস কজ আলফা ইজ ইকুয়াল টু কট আলফা বাই 2, এটা দেখাতে হবে। তাহলে 1-এর বাম পক্ষটা, বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষটা লিখলাম হচ্ছে সাইন আলফা বাই হচ্ছে 1 মাইনাস কজ আলফা। তো সাইন আলফার আমরা একটু আগে ফর্মুলাটা শিখলাম যে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আর এইটার ফর্মুলাটা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। একটু আগে থিটা দিয়ে শিখছি, এখানে আলফা আছে, একই ব্যাপার। 2 কাটলো, সাইন আলফা বাই 2 একটা কাটলো, সাইন আলফা বাই 2 কাটলো, তাহলে কজ আলফা বাই 2 বাই সাইন আলফা বাই 2 কি হলো, কট আলফা বাই 2। এই যে এইটাই হলো ডান পক্ষ, শেষ 2 লাইনের অঙ্ক। হ্যাঁ, এবার 2 নম্বরটার দিকে তাকাও, সাইন 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, কস থিটা বাই হচ্ছে 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা বাই 2 আমাকে দেখাতে বলছে। তো বাম পক্ষটা 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, বাম পক্ষটা লিখে নিই। বাম পক্ষটা আছে সাইন 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা ইন্টু কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তাহলে এই যে সাইন 2 থিটার ফর্মুলাটা কি, 2 সাইন থিটা কস থিটা, এটাই তো। আর এটা কি বলো তো, 2 কস স্কোয়ার থিটা, আগে সেটটার এটা। এবার এটা যা আছে তাই লিখলাম কস থিটা, আর এইখানটা একটা কাজ করি, 2 কস স্কোয়ার ফর্মুলাটা লিখে দিই থিটা বাই 2। এই যে 1 প্লাস কস 2 থিটা কি আছে, 2 কস স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস থিটা 2 কস স্কোয়ার থিটা বাই 2। দেখো 2 কাটলো, এখানে একটা কস থিটা, এখানে একটা কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটার সাথে এটা কাটছে, তাহলে উপরে পড়ে থাকলো কি, উপরে পড়ে থাকলো হচ্ছে শুধুমাত্র সাইন থিটা, আর নিচে পড়ে থাকলো হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই যে সাইন থিটার একটু আগে ফর্মুলাটা শিখলাম, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর এখানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে দেখো 2 কাটলো, কস থিটা বাই 2 সাথে এখানে একটা কস থিটা বাই 2 কাটলো, তাহলে পড়ে থাকলো হচ্ছে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তার মানে পড়ে থাকবে হচ্ছে ট্যান থিটা বাই 2। এটাই হলো আমার ডান পক্ষ, বোঝা গেছে, এটা হলো ডান পক্ষ। 3 নাম্বারটা আসি, ট্যান এ বাই 2 মাইনাস কট এ বাই 2 প্লাস 2 কট এ ইজ ইকুয়াল টু কি দেখাতে হবে, 0। তাহলে আসি বাম পক্ষ লিখি, কোশ্চেনটা বইটা সামনে রেখো, ঠিক আছে, বইটা কিন্তু সামনে রাখতে লাগবে, নাহলে কিন্তু বুঝতে পারবো না। তাহলে বাম পক্ষটা কত আছে লিখি, বাম পক্ষটা আছে ট্যান এ বাই 2 মাইনাস কট এ বাই 2 প্লাস 2 কট এ, এটার ফর্মুলা লিখি সাইন এ বাই 2 বাই কস এ বাই 2, তাহলে এটা ট্যান এ বাই 2, আর এটা যদি আমি লিখি কস এ বাই 2 বাই সাইন এ বাই 2 প্লাস 2 কট এ যা আছে তাই লিখলাম। এবার এখানে দেখো তো লসাগু কি যায়, কস এ বাই 2 ইন্টু সাইন এ বাই 2, তাহলে লসাগু যদি এইটা হয় তাহলে উপরের সাথে গুণ করলে কি হবে, লসাগু করলে সাইন স্কোয়ার এ বাই 2 মাইনাস কস স্কোয়ার এ বাই 2 প্লাস 2 কট এ। এখানে যদি আমি মাইনাস কমন নিই কি পড়ে থাকবে, কস স্কোয়ার এ বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 2। কেন মাইনাসটা কমন নিলাম, কারণ আছে, কস এ বাই 2 সাইন এ বাই 2। এবার এখানে মাইনাসটা কমন নেওয়ার দরুন দেখো ফর্মটা উপরের আকারটা এরকম দাঁড়ালো। এবার এরকম দাঁড়ানোর ফলে আমি এই যে জায়গাটা কস স্কোয়ার এ বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 2, তাহলে একটু আগে আমরা ফর্মুলা শিখছিলাম আগের পার্টে যে কস থিটাকে কীভাবে লেগে যায়, কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এই ফর্মে নিয়ে আসার জন্য মাইনাসটা নিয়েছিলাম, বুঝতে পারলে। তাহলে উপরে কি ফর্ম দাঁড়াবে দেখো তো, মাইনাস কস এ দাঁড়াবে, এখানে থিটার জায়গায় ই আছে, আর এখানে হলো কস এ বাই 2 সাইন এ বাই 2 প্লাস 2 কট এ। একটা কাজ করি, উপর নিচ 2 দিয়ে গুণ করি, 2 কস এ, আর এখানে না 2 সাইন, এটা আগে লিখি সাইন
গুণ তো আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই, cos a বাই 2 প্লাস 2 cot a। এবার এই লাইনটা থেকে এই লাইনটা এদিকে আসি। আচ্ছা, তাহলে উপরে কি থাকলো মাইনাস 2 cos a। তাহলে দেখো তো এখানে নিচে কি পড়ে থাকলো 2 sin a বাই 2 cos a বাই 2, তাহলে সাইন এ না, সাইনের ফর্মুলা প্লাস 2 cot a। তাহলে উপরে দেখো এখানে মাইনাস 2কে বাইরে আনলাম, cos a বাই sin a, তাহলে কি হবে cot a প্লাস 2 cot a। তাহলে এই যে cot a 2 cot a মাইনাস 2 cot a কাটলো, কেটে কত হলো 0। এটাই হলো ডান পক্ষ। দেখো বুঝতে পারলে কিনা। এবার দেখো 4 নাম্বার অঙ্কটা। 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই হচ্ছে 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কট এ থিটা বাই 2, এটা দেখাতে বলছে। তো বাম পক্ষটা লিখি, ডান পক্ষটা প্রমাণ করতে হবে। এটা হলো 4 নাম্বার। একটু স্পিডে করে অঙ্কগুলো, কারণ সোজা সোজা এগুলো। বাম পক্ষ লিখে নিই 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই হচ্ছে 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, এটা আছে। এবার একটা কাজ করি, উপরে এই দুইটাকে আমি যোগ নিই, 1 প্লাস কস থিটা আর এখানে প্লাস সাইন থিটা, আগে পরে যোগ নেওয়া যায়, নিয়ে নিলাম। আর এখানেও তাই কাজ করব, 1 মাইনাস কস থিটা নিলাম আর প্লাস কি হবে এখানে সাইন থিটা, ঠিক আছে। এবার 1 প্লাস কস থিটা ফর্মুলাটা কী হবে বলতো 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর এখানে হলো সাইন থিটার ফর্মুলা কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ফর্মুলা বসাচ্ছি সব, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সব ফর্মুলা বসালাম। দেখো সব ফর্মুলা না জানলে তুমি অঙ্ক করতে পারো না। উপরে কি কমন যায় দেখো তো, 2 কস থিটা বাই 2 কমন যায়, তাহলে পড়ে থাকবে কি এখানটায় কস থিটা বাই 2 পড়ে থাকবে এই জায়গাটায়, আর এই জায়গাটায় পড়ে থাকবে হচ্ছে সাইন থিটা বাই 2। উপরে যদি কস থিটা বাই 2, এবার নিচে কি কমন যায় দেখো 2 সাইন থিটা বাই 2 কমন যায় না, 2 সাইন থিটা বাই 2 কমন যায়, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, ঠিক আছে। দেখো কমন নেই, এটার সাথে এটা কাটলো, 2 2 কাটলো, কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2, তাহলে কি হবে কট থিটা বাই 2, এটাই তো ডান পক্ষ। দেখো 5 নম্বর অঙ্কটা, 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা বাই 2 প্লাস কট থিটা বাই 2, এটা আমরা বাম পক্ষ না নিয়ে ডান পক্ষ নিয়ে বাম পক্ষ প্রমাণ করব, ঠিক আছে। তাহলে ডান পক্ষ নিয়ে, এবার ডান পক্ষটা কি আছে ট্যান থিটা বাই 2 প্লাস কট থিটা বাই 2। আচ্ছা, ট্যান থিটা বাই 2 এটাকে লেখা যায় সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, আর এটাকে লেখা যাবে হচ্ছে কস থিটা বাই 2 বাই হচ্ছে সাইন থিটা বাই 2, ঠিক আছে। এবার দেখো লসাগু, এখানে লসাগু বললে কি হবে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাহলে লসাগু যদি এইটা হয় তাহলে লসাগু বলে কি কস থিটা বাই 2 আসে, তাহলে সাইন থিটা বাই 2 দিয়ে উপরটা গুণ, তার মানে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2, এটা দাঁড়াবে। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, উপরটা কত হয়ে যাবে 1, আর নিচে দাঁড়ালো হচ্ছে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এবার একটা কাজ করি, উপরে 2 নেই আর নিচেও 2 নেই, কাটাকুটি গেলে আগের লাইনটাই পাবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আচ্ছা 2 উপরে থাকলো আর 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই, তাহলে এটি কি সাইন থিটা, তাহলে এই যে 2 1 বাই সাইন থিটা কী লেখা যায় কোসেক থিটা, এটাই হলো বাম পক্ষ। দেখো বুঝতে পারলি কিনা। এইবার আমি অঙ্কটা ধীরে ধীরে করাবো, 6 নাম্বার আর 7 নাম্বার অঙ্কটা। দেখো বের করতে বলছে 2 সাইন থিটা পাই বাই 8 ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে বলছে রুট ওভার 2 মাইনাস রুট 2, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা এইটা আমি প্রমাণ করছিলাম না, এই যে 1 নাম্বার অঙ্কটা, এই যে 1 নাম্বার অঙ্কটা, এটা প্রমাণ করছিলাম না ফার্স্ট ভিডিওতে পার্ট 1, একদম দেখো তো এইটা। আচ্ছা এই অঙ্কটা করে দিছি, এটা পার্ট 1এই দেখো হয়ে গেছে, এই যে পার্ট 1 এই অঙ্কটা আর এই অঙ্কটা একদম সেম টু সেম ওইভাবে করলেও হবে, ঠিক আছে। দেখো
7 নাম্বারটা হয়ে গেছে, 6 নাম্বারটাও হয়ে গেছে। তাহলে ওই পার্টটায় দেখে নিবে এই অঙ্ক দুটো কী করে করছি, বা আর একভাবেও যায়, তো আমি আর ওইভাবে যাচ্ছি না। তো আর একভাবে শিখে নাও কীভাবে যাচ্ছে। হ্যাঁ, তো না আর একভাবে আমি করবো। আমাকে বের করতে বলছে কার ভ্যালু বলো তো, টু সাইন, আর একভাবে যায় অঙ্ক, অনেকভাবে যায়, পাই বাই কত 8। তাহলে এটা রুটের ভিতর যদি লিখি তাহলে আমি কি এইভাবে লিখতে পারি 4 সাইন স্কোয়ার পাই বাই 8, তাই না? 4 সাইন স্কোয়ার পাই বাই 8। তাহলে এবার আমি 4টাকে কায়দা করে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 8 লিখলাম। 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 8, দেখো 4 হবে, তাই না? গুণ করলে। তাহলে এবার এই 2টা এখানে থাকলো বাইরে, এই যে 2 সাইন স্কোয়ার পাই বাই 8 এটাকে লেখা যায় 1 মাইনাস কস পাই বাই 4। দেখো 1 মাইনাস পাই বাই 4, এটাই তো ফর্মুলা, 1 মাইনাস পাই বাই 4। এবার রুটের ভিতর 2 ইন্টু 1 মাইনাস কস 45 ডিগ্রির ভ্যালু কত, √2। এবার 2 দিয়ে আমি গুণ করে দিই, 2 দিয়ে 1কে গুণ করলে 2 মাইনাস 2 বাই কত √2। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 2 মাইনাস এখানে একটা √2 থাকবে। তাহলে এটা আরও সহজ এবং তাড়াতাড়ি হয়, কিন্তু এই জায়গাটা একটু বুঝতে হবে। 2 সাইন স্কোয়ার পাই বাই 8কে এইভাবে লেখা যায় 1 মাইনাস কস পাই বাই 4। আমি আগেও বলছি, পার্ট 1এও বলছিলাম যে 1 মাইনাস কস 2a ইজ ইকুয়াল টু কী হচ্ছে 2 সাইন স্কোয়ার এ। আবার 1 মাইনাস কস এ কি হচ্ছে 2 সাইন স্কোয়ার এ বাই 2। আবার 1 মাইনাস কস এ বাই 2 কী হবে 2 সাইন স্কোয়ার এ বাই 4। 1 মাইনাস কস এ বাই 4 ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ বাই 8। এই যে দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার অর্ধেক, এই অ্যাঙ্গেলটা এটার অর্ধেক, এই অ্যাঙ্গেলটা এটার অর্ধেক, এই অ্যাঙ্গেলটা এটার অর্ধেক, এইভাবে ফর্মুলাটা কিন্তু আসছে। হ্যাঁ, তো 7 নাম্বারটাও দেখো যদি আমি করি, এটা কিন্তু শর্টকাট, ঠিক আছে? এটা শর্টকাট, আমি ওইখানে ভেঙে ভেঙে করেছিলাম পার্ট 1-এ। 8 নাম্বারটাও শর্টকাট করা যায়, সরি 7 নাম্বারটা 2 কস পাই বাই 8 এইভাবেও করতে পারো। তো অঙ্ক অনেকভাবে করা যায়, এবার কোনভাবে করলে তোমার সুবিধা হয় সেটা একটু দেখে নাও। যদি মনে করো যে পার্ট 1-এর ওইভাবে আমি বুঝে গেছি ভালো করে, তো ওইটা টুকে রাখো। যদি মনে করো যে না এটা আরও বেশি সোজা লাগে, তো এটা টুকে নিই। তাহলে 2 কস পাই বাই 8 এটাকেও আগের মতো এই যে লিখবো 4 কস পাই বাই 8 কস স্কোয়ার পাই বাই 8, কারণ রুটের বাইরে বের হলে এটা পাবো আমি। তাহলে এই যে 4 কস স্কোয়ার পাই বাই 8কে কায়দা করে আগের মতনই যে 2 কস স্কোয়ার পাই বাই 8 লিখবো। আগের বার সাইন থাকার জন্য মাইনাস হয়েছে, এবার কস থাকার জন্য কী হবে প্লাস হবে, তো 1 প্লাস কস পাই বাই 4 এটা হলো। এরপরে কি হবে 2 ইন্টু 1 প্লাস কস 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই √2। তাহলে এবার 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে 1কে গুণ করলে 2, আর এখানে হচ্ছে 2 এর নিচে √2। তাহলে যোগ যদি আমি এখানে ক্যালকুলেশন করি কী হবে 2 প্লাস √2। তাহলে রুটের ভিতর 2 প্লাস √2, এটাই বাম পক্ষ, ডান পক্ষ, এটা বেশি সোজা, ঠিক আছে? দেখো 8 নাম্বার অঙ্কটা আর 9 নাম্বার অঙ্কটা সেম টু সেম একই রকম। তো আমি 8 নাম্বারটা যদি করে দিই, 9 নাম্বারটা তোমরা নিজেরাই পাবে, এবং 8-এর মতো করে ক্যালকুলেশন করবে 9 নাম্বারটা, একদম সেম টু সেম। দেখো কীভাবে করছি 8 নাম্বারটা। বাহ, ও অঙ্কটা পড়লামই, কী আছে সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার দেখাতে বলছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই কত 2। তাহলে এটার 8 নাম্বারটা বাম পক্ষটা লিখে নিই। অঙ্ক অনেকভাবে হয়, কোনভাবে করলে সুবিধা সেটা আমাদের খুঁজতে হবে। সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার। দেখো এখানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা দিয়ে করলেও হবে, কস সি প্লাস কস ডি, অথবা তুমি যদি সোজাসুজি সূত্র লাগায় করো তবু হবে। যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটা গেছে, তাহলে কী হবে বলো তো ফর্মুলাটা সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা সাইন ফাই প্লাস সাইন স্কোয়ার কী হবে ফাই। এই ফর্মুলাটা ভাঙালাম এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানেও তাই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙালে কী হবে কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা কস ফাই
প্লাস কস স্কোয়ার ফাই। এবার দেখো সাইন স্কোয়ার ফাই আর কস স্কোয়ার ফাই মিলে কত হবে, 1 পেলাম। সাইন স্কোয়ার ফাই, ও এটা থিটা তো, হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মিলে 1 হলো। এবার সাইন স্কোয়ার ফাই আর কস স্কোয়ার ফাই মিলে কত হবে, 1 হবে। তাহলে পড়ে থাকবে কি, এইখানে দেখো 2 সাইন থিটা সাইন ফাই, এখানে 2 কস থিটা কস ফাই, তাহলে একটা 2 কমন যাচ্ছে। পড়ে থাকবে কি বলো তো, আমি আগে পরে লিখি, কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। দেখো তো লেখা যায় কিনা, আগে পরে লিখলাম আমি, কস থিটা কস ফাইটাকে আগে লিখলাম, সাইন থিটা সাইন ফাইটাকে পরে লিখলাম। এবার এখানে 1 আর 1 2, এখানে তো 2 আছে, এটা কিসের ফর্মুলা গেছে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে কস এই ফর্মুলাটা গেছে না এ মাইনাস বি এর ফর্মুলা, দেখো তো এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখান থেকে 2 কমন যায়, পড়ে থাকবে কি 1 প্লাস কস থিটা মাইনাস ফাই, এটা পড়ে থাকবে। এবার আমাকে একটা সূত্র তোমাদের বলতে হবে, সেটা হলো 1 প্লাস কস থিটা, এটার ফর্মুলা কি জানি আমরা, 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা ফর্মুলা জানি। তো দেখো 1 প্লাস কস থিটা, এই যে ফর্মুলাটা 2টা হবে, কস স্কোয়ার হবে, এই অ্যাঙ্গেলটার অর্ধেক হবে। তাহলে এখানে থিটার জায়গায় জাস্ট দেখো থিটা মাইনাস ফাই আছে এই জায়গায়, আর এই সূত্রটা আর এই সূত্রটার মধ্যে তফাৎ হলো থিটার জায়গায় থিটা মাইনাস ফাই আছে। তাহলে 2 তো একটা অলরেডি বাইরে আছে, তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়াবে, 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই কত 2, এটা দাঁড়াবে। তাহলে 2 2 গুণ করলে 4 4 কস স্কোয়ার কি হচ্ছে বলো তো, থিটা মাইনাস ফাই বাই 2। তাহলে এটা হলো আমার ডান পক্ষ। এই অঙ্কটা দেখো 10 নম্বরটা, এটা তাহলে করো বাড়িতে, কস আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা, সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা ইজ ইকুয়াল টু দেখাতে হবে ট্যান আলফা বাই 2। তাহলে এটা বাম পক্ষটা লিখে নেই 10 নম্বর। তাহলে 9 নম্বরটা কিন্তু বাড়িতে করো, যদি না পারো আমাকে বলো, ঠিক আছে। আচ্ছা 10 নম্বরে বাম পক্ষটা লিখে নিই, 1 মিনিট, বাম পক্ষ লিখি, কি আছে এইখানটায়, cos আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা বাই হচ্ছে সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা, এটা দেওয়া আছে। তো একটা কাজ করি, এখানে দেখো cos আলফা বাই 2 যা আছে লিখলাম, মাইনাস এই রুটের ভিতর এখানে যা কাজ করবো এখানেও তাই কাজ করবো। দেখো তো 1টাকে আমি কায়দা করে এরকম করে লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2, তাহলে সেটা 1 হচ্ছে। আর এই যে সাইন আলফাটাকে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 লেখা যায়। এবার নিচেও একই কাজ করব যেটা আমি উপরে করলাম, এই যে এইখানটায়। তাহলে এখানে যদি আমি কাজ করি, দেখো তো এখানে কী হবে, একই রকম সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। এবার উপরে দেখো তো একটা ফর্মুলা গেছে, দেখো উপরে একটা ফর্মুলা গেছে, cos আলফা বাই 2 মাইনাস রুটের ভিতর আমি এই ফর্মুলাটা লিখতে পারি, দেখো তো সাইন আলফা বাই 2 প্লাস কস আলফা বাই 2 তার হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙা উপরেরটা পাবে। এবার নিচে কি আছে, সাইন আলফা বাই 2 মাইনাস এই একই ফর্মুলা নিচেরটা হবে সাইন আলফা বাই 2 মাইনাস প্লাস কস আলফা বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার cos আলফা বাই 2 যা আছে লিখলাম, মাইনাস এটা রুটের বাইরে বের হলে কি হবে, সাইন আলফা বাই 2 প্লাস cos আলফা বাই 2 এটা হবে। আর এইটা নিচে সাইন আলফা বাই 2 যা আছে লিখলাম, মাইনাস একই জিনিস সাইন আলফা বাই 2 প্লাস cos আলফা বাই 2, রুটের ভিতর স্কোয়ার জিনিসটা বের হয়ে গেল, তাই না। এবার cos আলফা বাই 2 মাইনাস কি হবে, সাইন আলফা বাই 2 মাইনাস কস আলফা বাই 2, আর এখানে হচ্ছে সাইন আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস কস আলফা বাই 2, মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কাটলো, তাহলে কস আলফা এটা কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো একটা হচ্ছে মাইনাস সাইন আলফা বাই 2 আর নিচে হচ্ছে মাইনাস কস আলফা বাই 2, মাইনাস মাইনাস কাটলো, তাহলে সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2, তাহলে হয়ে যাবে হচ্ছে ট্যান আলফা বাই 2। এটা হলো ডান পক্ষ।
এবার দেখো 11 নম্বর অঙ্কটা কি আছে, সেক আলফা মাইনাস ট্যান আলফা বাম পক্ষ, তাহলে দেখাতে বলছে কট π/4 প্লাস α/2। এটা না আমি করছি, দেখো জাস্ট বোঝাই দিচ্ছি। তাহলে এই যে বাম পক্ষটা নিলাম, কি আছে সেক আলফা মাইনাস ট্যান আলফা, সেক আলফাকে লেখা যায় 1/cos আলফা মাইনাস ট্যান আলফাকে লেখা যায় সাইন আলফা বাই কজ আলফা। তাহলে লসাগু কি যায় বলো তো, কজ আলফা, তাহলে উপরে পড়ে থাকবে 1 মাইনাস সাইন আলফা। এবার 1টাকে কায়দা করে সাইন স্কোয়ার α/2 প্লাস কস স্কোয়ার α/2 লিখলাম, আর সাইন আলফাকে এখানে মাইনাস হলো মাইনাস দিলাম, সাইন আলফাকে 2 সাইন α/2 কজ α/2 ফর্মুলা বসালাম, আর এই কজ আলফাকে কস স্কোয়ার α/2 মাইনাস সাইন স্কোয়ার α/2 সূত্রটা বসালাম, যেমন কস থিটার ফর্মুলাটা কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2। এবারে দেখো উপরে একটা ফর্মুলা গেছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার। এবারে আমি এটাকে ইচ্ছে করে কজ α/2 ধরছি আর বিটাকে সাইন α/2 ধরছি, তাহলে এই ফর্মুলাটাকে ভাঙালে তুমি উপরটা পাবে। এবার এই যে নিচেরটা দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফর্মুলাটা বসালাম। এবার এখানে কাটবে কোনটা, এইটার সাথে এই টার্মটা একটা কাটবে, তাহলে উপরে পড়ে থাকলো cos α/2 মাইনাস সাইন α/2, আর নিচে হচ্ছে cos α/2 প্লাস সাইন α/2। এবার কি করছি, উপর নিচ আমি cos α/2 দিয়ে ভাগ, উপর নিচ ভাগ করছি, তাহলে cos α/2 কে cos α/2 দিয়ে ভাগ করলে কত, সরি cos α/2 দিয়ে না, আমি সাইন α/2 দিয়ে ভাগ করছি, সাইন, মানে আমি বলতে যাচ্ছি এই যে cos α/2 মাইনাস উপরের টার্মটা সাইন α/2 বাই হচ্ছে সাইন α/2 এরকম ভাগ করছি উপরের টার্মটা, আর নিচের টার্মটাকেও আমি cos α/2 মাইনাস সাইন α/2, সরি এখানে প্লাস সাইন α/2 দিয়ে কি করছি বলতো ভাগ করছি উপর দিস, তাহলে এটা কেটে গেলে আগের লাইনটাই পাবো। এবার যদি আমি সেপারেট করি এইখানটায়, এই যে cos α/2 বাই সাইন α/2 কি হবে, cot α/2 মাইনাস সাইন α/2 মাইনাস সাইন বাই সাইন α/2, তাহলে কত হবে 1 cos α/2, এই যে cos α/2 বাই সাইন α/2 cot α/2 প্লাস সাইন α/2 বাই সাইন α/2 কত হয়ে যাবে 1, বুঝতে পারলে। এবার দেখো আমি cot α/2 এই যে টার্মটার সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, 1কে আমি ইচ্ছে করে cot π/4 লিখলাম, কারণ cot π/4 মানে 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এবার আমি এই cot α/2 এর পাশে cot 45 ডিগ্রি লিখলাম, -1 যা ছিল তাই লিখলাম, cot cot α/2 যা ছিল লিখলাম, আর এই 1 এর জায়গায় cot π/4 লিখলাম। এবার এই 1 এর জায়গায় কেন লিখিনি, কারণ আমাদের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, cot আলফা প্লাস বিটার একটা ফর্মুলা আছে, কি ছিল cot আলফা cot বিটা -1 বাই cot বিটা প্লাস cot আলফা, এইরকম একটা ফর্মুলা ছিল, সেই জন্য 1টা আমার লাগে, সেই জন্য এটা কি ফর্মুলা গেছে দেখো তো, cot এটা হলো a এটা হলো b, তাহলে এই যে ফর্মুলাটা গেছে cot π/4 প্লাস α/2, এটা হলো প্রমাণিত, ঠিক আছে। এবার 2 নম্বরটা দেখো, সরি 12 নম্বরটা আমার প্রমাণ করতে বলছে 2 সাইন থিটা মাইনাস 2 সাইন 2 থিটা বাই 2 সাইন থিটা প্লাস সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু tan স্কোয়ার থিটা বাই 2, এটা প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষটা লিখে নিলাম, এটা 2 সাইন থিটা মাইনাস এই যে সাইন 2 থিটা বাই হচ্ছে 2 সাইন থিটা প্লাস সাইন 2 থিটা, তো এটা যা আছে তাই লিখলাম, এই যে সাইন 2 থিটাকে ভাঙালাম 2 সাইন থিটা কস থিটা, আর এখানে 2 সাইন থিটা প্লাস এটাকেও ভাঙালাম 2 সাইন থিটা কস থিটা, তাহলে উপর থেকে একটা কমন যায়, কি বলো তো, উপর থেকে কমন যায় 2 সাইন থিটা কমন যায়, তাহলে পড়ে থাকবে কি 1 মাইনাস কস থিটা, আর নিচে হচ্ছে 2 সাইন থিটা এখানেও কমন যায় দেখো, তাহলে পড়ে থাকবে 1 প্লাস কস থিটা। তাহলে আমি একবারে এই লাইনটা লিখছি, এইটা আর এটা কেটে দিছি, তাহলে এটা কাটলে পরের লাইনটা এইটা দাঁড়াবে, ওই যে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এই নিচেরটার ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। এবার 2 কাটলো, সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2, তার মানে এটা কি দাঁড়ালো tan স্কোয়ার থিটা বাই 2, এটাই প্রমাণ করতে বলছে। এবার পরে অঙ্কটা দেখো, cot স্কোয়ার 36 ডিগ্রি cot স্কোয়ার 72 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, cot স্কোয়ারের তো আমরা 36ও জানি না 72 ডিগ্রিরও জানি না, তাহলে আমি এগুলো কি করে বের করবো, ইজ ইকুয়াল টু 1/5 আমাকে দেখাতে বলছে, ঠিক আছে। তো দেখো বাম পক্ষটা লিখে নিই, এরকম করে ধরে ধরে করে, cot স্কোয়ার 36 ডিগ্রি আর হচ্ছে cot স্কোয়ার 72 ডিগ্রি,
তাহলে এইটার গোটাটার উপরে একটা স্কোয়ার দিতে পারি না, তার মানে আমি বলতে চাচ্ছি cos 36 ডিগ্রি cot 72 ডিগ্রি এইটার হোল স্কোয়ার দিলেই তো উপরেরটা পাবো আমি। এবার cot 36 ডিগ্রি ভ্যালু আমরা ডাইরেক্ট জানি না, কিন্তু cot 36 ডিগ্রিকে আমি লিখতে পারি cos 36 ডিগ্রি বাই হচ্ছে sin 36 ডিগ্রি হলো ইন্টু এইখানে হচ্ছে cot 72 cos 72 ডিগ্রি বাই হচ্ছে sin 72 ডিগ্রি তার হোল স্কোয়ার। এবার cos 36 ডিগ্রি ভ্যালু আমরা জানি √5 + 1 বাই হচ্ছে 4 ইন্টু এখানে হচ্ছে √5 - 1 বাই হচ্ছে কত 4। এবার sin 36 ডিগ্রি ভ্যালু আমরা কি জানি 1/4 না সরি 1/10 না 1/4 এ তো ফর্মুলাটা হচ্ছে 1/4 √10 - 2√5 আর এইটার ফর্মুলাটা হচ্ছে sin 72 ডিগ্রি হচ্ছে কি 1/4 √10 + 2√5। এটা কিন্তু √5 + 1 এটা একটু বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যে রুটের ভিতরে হয়তো -1টা। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো তো একটা ফর্মুলা গেছে, উপরে একটা ফর্মুলা গেছে। কি ফর্মুলা? এখানে তো বুঝতে পারছো এই 4 কাটলো, আবার এই 4 এর সাথে এই 4টাও কাটছে, তাহলে উপরে দেখো তো এটা a + b × a - b, তার মানে আমি লিখতে পারি a² - b², তার মানে আমি a² বলতে √5 এর স্কোয়ার করলে কত হয় 5 - 1 এটা দাঁড়াবে। আর এইখানে রুটের ভিতর দুইটাই রুটের ভিতর এটা a - b a + b, তার মানে 10² - 2√5 তার হোল স্কোয়ার। রুটের ভিতর কিন্তু দুইটাই, দেখো রুটের ভিতর কিন্তু রুটের ভিতর দুইটা জিনিস আছে, একটা হলো a - b a + b, তাহলে a² - b², আর এটা উপরে করলাম a + b × a - b, তার মানে a² - b² এর ফর্মুলা এটা স্কোয়ার করলে 5 আর 1 স্কোয়ার করলে 1, তাহলে উপরে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 4 আর নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 100, আর এটা হচ্ছে 4 এর সাথে 5 গুণ, তার মানে হচ্ছে 20, এই যে এটা স্কোয়ার করলে 20, তাই না? তো তাহলে উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 80, তাহলে এই 80কে 5 × 80 লেখা যায় 5 × 80। আচ্ছা একটা জিনিস দিতে আবার ভুলে গেছি, এখানে তো মানগুলো বসালাম কিন্তু এটার কি আছে বাইরে স্কোয়ার না, এটা স্কোয়ার ছিল তো, সরি এটা স্কোয়ার ছিল না, হ্যাঁ স্কোয়ার ছিল তো, তাহলে এটার আবার কি স্কোয়ার, তো এটা 5 × 80 এটা স্কোয়ার হবে, স্কোয়ারটা দিতে ভুলে গেছি। আচ্ছা তাহলে 4 এই যে 16 থেকে রুটের ভিতর 16 থেকে 4 বের হবে, তাহলে √5 এবং হোল স্কোয়ার থাকলো 4 কাটলো, তাহলে এখানে কি থাকলো 1/√5, হ্যাঁ 1/√5 তার আবার কি স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে কি হবে 1/5, তাহলে এটাই হলো ডান পক্ষ। দেখো বুঝতে পারলে কিনা। 14 নম্বর অঙ্কটা দেখো cos π/5 - cos 2π/5 = কত দেখাতে বলছে হাফ, তাহলে বাম পক্ষটা নেই 14 নম্বরটা, বাম পক্ষ cos π/5 - cos 2π/5, তাহলে এখানে কি হচ্ছে এই যে পাই মানে হচ্ছে 180, 180কে 5 দিয়ে করলে কত হবে বলো তো 36, তাহলে এখানে লিখতে পারি cos 36, আর এখানে হচ্ছে 36 × 2 = 72, তাই না, cos 72 ডিগ্রি। এবার cos যে 36 ডিগ্রি সেই ভ্যালুটা আমরা জানি কত √5 + 1/4, আর cos যে 72 এটারও ভ্যালু জানি √5 - 1 বাই কত 4, তাহলে এখানে লসাগু কি যাবে 4, তাহলে লসাগু যদি 4 যায় তাহলে কত হবে √5 + 1 -√5 প্লাস হচ্ছে 1, একবারে করে দিছে মাইনাস দিয়ে গুণ, তাহলে এটা কাটলো, তাহলে উপরে থাকলো 2 নিচে হলো 4, তাহলে কত হবে বলো তো 1/2, এটাই ডান পক্ষ। তাহলে মোটামুটি কিন্তু এই চ্যাপ্টারের এমসিকিউ টাইপ যেগুলো কোশ্চেন ছিল এগুলো হয়ে গেছে। এরপরে 4-এর যদি কিছু অঙ্ক থাকে বা 5-এর কিছু অঙ্ক থাকে শর্টকাট নিয়মে বড় অঙ্কগুলো আমি ওইগুলো করে দেবো, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাক, নেক্সট দিন আমরা নেক্সট পার্টটা করবো, ঠিক আছে।